গ্রামের মেয়ে বউ ২ টাই হওয়া সত্ত্বেও কিন্তু গ্রামীণ যে জীবনটা আসলে উপভোগ করতে পারি না, সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব এই ভিডিওতে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকের ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখে নেবেন, কারণ আজকের ভিডিওতে থাকছে সুন্দর, সুন্দর গ্রামীণ কিছু পরিবেশ এবং নিজের হাতে আ সবজি তুলে নিয়ে আসা। এগুলো কিন্তু অনেক বড় একটা পাওয়া। আসলে যারা গ্রামে থাকে তারা কিন্তু গ্রামীণ জীবনটা অনেক বেশি উপভোগ করতে পারে। তো প্রতিদিনের মতো আজকে সকাল থেকেই ব্লগটা স্টার্ট করে দিলাম। এখানে আমি ছেলের জন্য একটু ডিম টোস্ট করে নিচ্ছি, কারণ আমার ছেলে এই খাবারটা অনেক বেশি পছন্দ করে। আর এটা যেহেতু মিল্ক ব্রেড, এটা তো আরও বেশি মজা লাগে খেতে, অনেক বেশি ইয়াম্মি হয়। আমার ছেলে অনেক বেশি পছন্দ করে। তো সকালবেলা যেহেতু স্কুল আছে ছেলের, কারণ সকালে ঘুম থেকে উঠতে হয়। এখন এত শীতের মাঝেও কিন্তু তাদের স্কুল বন্ধ নেই, ক্লাস চলছে মানে পুরো দমে। তো যাই হোক, সেজন্য কিন্তু তাদেরকে সকালবেলায় ঘুম থেকে উঠিয়ে তারপর খাবার খাওয়াতে হয়। না খাইয়েও কিন্তু পাঠানো যায় না, কারণ দেখা যায় এখন কিন্তু স্কুল টাইমটা একটু লেট করে নরমাল যে টাইমে থাকে সেই টাইমের থেকে। তো সেইজন্য আমি চাই কি যে সে যেগুলো খাবার পছন্দ করে সেগুলোই তার সাথে শেয়ার করার জন্য। তাকে ডিম টোস্ট করে দেই অথবা স্যুপ নুডলস করে দেই। এটাই হচ্ছে তার সকালের প্রতিদিনের খাবার এখন। আর এদিকে আমি একটু শসা চিরা করে নিচ্ছি। এটা আমাদের এখানে শসা চিরা বলে। কার এলাকায় কী খাবার বলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। কে, কে এই খাবারটা খেয়েছেন সেটাও কমেন্ট করতে কিন্তু ভুল করবেন না। আর আমার ভিডিওটি আজকে যদি মানে আপনারা সম্পূর্ণ দেখেন, তাহলে কিন্তু আপনাদের কাছে আশা করি ভালো লাগবে। কিছু রেসিপিও থাকবে, আবার হচ্ছে কিছু আড্ডা, তারপর গল্প, এগুলো মোটামুটি আপনাদের সাথে শেয়ার করব। এই ক্লিপটা হচ্ছে এক বৌদির বাসায় নিয়েছিলাম। তো আমরা সবাই মিলে অনেক বেশি মজা করছিলাম। চাও ভাগাভাগি করে খাওয়া হচ্ছিল, খুব মজা হচ্ছিল। আপনারা হয়তো বলতে পারেন যে আসলে এই চা বিস্কিট শেয়ার করার মানে কি? কারণ হচ্ছে আমরা কিন্তু আগের দিন হচ্ছে ভাবির বাসায় খেয়েছি, আরেক ভাবির বাসায় খেয়েছি ভাপা পিঠা, তারপর মাংস পুলি। ভাপা পিঠার ছবি অলরেডি আপনাদের দিয়েছি, মাংস পুলির ছবিটাও ইনশাল্লাহ দিব। আর এদিকে হচ্ছে আমরা এই যে দেখেন কিছু, কিছু ক্লিপ নিয়েছি। এই শাকের মাচাটা এত সুন্দর আর এত, এত শাক মানে লাউ ধরেছে, মানে কি বলবো। তো মাশাআল্লাহ সবগুলোই আমরা মোটামুটি নিয়ে এসেছি। আমরা অনেক ভাবি গিয়েছিলাম, প্রায় ৫-৬ জন ভাবি গিয়েছিলাম। তো সবাই মোটামুটি অনেকগুলো করে লাউ নিয়ে এসেছি। আর শাক এগুলোর ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। লাউটা কেমন ছিল খেয়ে আপনাদের সাথে অবশ্যই রেসিপিটাও শেয়ার করব। যাই হোক, এই দেখেন কত কত লাউ ধরে আছে মাশাআল্লাহ। আর আমি কিন্তু অনিচ্ছাকৃতভাবে মানে যদি কারো ক্লিপটা চলে এসে থাকে তার জন্য দুঃখিত, কারণ অনেকেই হচ্ছে ক্যামেরার ক্লিপে আসতে চায় না, সেই জন্য কিন্তু মানে আমি অনুমতি ব্যতীত কাউকে আসলে ভিডিও করতে চাই না। আর এইদিকে দেখেন আখ ক্ষেত, মানে গ্রামীণ পরিবেশগুলোই না অনেক সুন্দর। এই এলাকাটাও অনেক সুন্দর আমরা যেখানে থাকি। যদিও মানে আমরা একটা মফস্বল এরিয়াতে থাকি, আর সেই জন্য কিন্তু আমাদের মানে ভিতরের অংশটা কিন্তু পুরোই শহর, আর হচ্ছে এগুলো হচ্ছে গ্রামীণ পরিবেশ। অনেক দিন পর হচ্ছে পানি সেচ দেখলাম, সেটাও ক্লিপ নিয়ে নিলাম। আর এই যে সূর্যাস্তটা এত ভালো লেগেছিল, যেহেতু শীতের সন্ধ্যা সেই জন্য কিন্তু দেখা যাচ্ছে কি যে মানে কুয়াশাচ্ছন্ন একটা ব্যাপার আছে, মানে খুবই ভালো লাগছিল এই ওয়েদারটা। আর এই দিক দিয়ে কথা বলতে বলতে আমার মানে ওই গ্রামীণ পরিবেশটা শেষ। আমি কিন্তু কিছু রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। এখন কিন্তু একটু হচ্ছে সরিষা শাক ভাপিয়ে নিলাম, কারণ সরিষা শাক ভাজিটা এইবারের বছরের প্রথম খাচ্ছি আমরা এই শীতের মধ্যে। কারণ হচ্ছে আমার মানে ইদানিংকালে দেখা যাচ্ছে কি শাকটা আনাই হচ্ছে না বাসায়, কারণ আপনাদের ভাইয়া থাকে না, কারণ বাবা অসুস্থ, মানে আমার শ্বশুর যে উনি তো অসুস্থ, সেই জন্য কিন্তু ম্যাক্সিমাম সময়ই দেখা যাচ্ছে যে আপনাদের ভাইয়ার হসপিটালে দৌড়াদৌড়ি করা লাগছে। সেই জন্য কিন্তু আমার যে সবজিগুলো বেশি থাকবে, বেশি দিন থাকে, সেরকম সবজিগুলোই কিন্তু বাসায় এনে দিয়ে যাচ্ছে। তো সেই জন্য আমার এই বছরের প্রথম হচ্ছে সরিষা শাকটা খাওয়া হয়েছে। এটা আমার হাজব্যান্ড এবং আমি দুজনেই পছন্দ করি। আর এদিকে হচ্ছে আমি যেহেতু 2-3 দিন যাবত খুব বেশি ঘোরাঘুরি করছি, ছেলেকে স্কুলে পাঠিয়ে দিয়ে ভাবিদের বাসায় বসে বসে আড্ডা দেই। তো দেখা যাচ্ছে কি যে কাজ করার আর সময়ই পাই না, পরে বাসায় এসে একদম হালকা পাতলা রান্না করি। এই তো আমাদের দুপুরের খাবারে ছিল হচ্ছে সরিষা শাক ভাজি, ডিম ভুনা, আর হচ্ছে ডাল, মসুর ডাল করেছিলাম। ডালের ক্লিপটা আর নেওয়া হয়নি, কারণ অপর চুলায় হচ্ছে ডাল বসিয়েছিলাম, কারণ 2টা ভিডিও যদি একসাথে করতে যাই তাহলে কিন্তু ঝামেলা হবে। আর আমার 2টা স্ট্যান্ডের অবস্থাই খারাপ, মানে আমি যে ভিডিও করি যে স্ট্যান্ডগুলোতে, সেই 2টা স্ট্যান্ডই আমার অবস্থা খারাপ হয়ে গেছে। হাত থেকে পড়ে পড়ে মানে ক্যামেরা ফোন সেট করতে গিয়ে দেখা যায় কি যে আমার হাত থেকে স্ট্যান্ডটা পড়ে যায়, আর এইদিকে এই ক্লিপ খুলে যায়, ওইটা খুলে যায়, সেটা খুলে যায়, এরকম অবস্থা হচ্ছে। আর রিং লাইটের যে ফোনটা আটকানোর যে সিস্টেমটা থাকে, ওইখানে দেখা যায় কি যে আমার ফোনটাই আটকে না, মানে এমন অবস্থা। তো ওইটা আমার চেঞ্জ করতে হবে। যেহেতু রিং লাইটটা মোটামুটি বড় এবং অনেক ভালো, সেই জন্য কিন্তু আমি চেষ্টা করছি কি যে ভালো একটা মানে মানে ফোন স্ট্যান্ড কিনে নিলেই আমার মনে হয় যে এখন আমার ভিডিও করতে সুবিধা হবে। ইদানিংকালে ভিডিও করতে অনেক কষ্ট হচ্ছে, কারণ হচ্ছে দেখা যাচ্ছে স্ট্যান্ডটা দাঁড়ানো যাচ্ছে না, বা দাঁড়িয়ে থাকলে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর একটু নাড়াচাড়া লাগলেই খুলে পড়ে যাচ্ছে, এরকম অবস্থা হচ্ছে, কারণ ফোনটাও ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো যাই হোক, আপনাদের সাথে অনেক বেশি কথা বলে ফেললাম।
পারলাম। যারা আমার সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন তাদের জন্য অনেক অনেক ভালোবাসা। লাইক, কমেন্ট এবং শেয়ার করে আপনাদের টাইমলাইনে রেখে দিতে পারেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।